Welcome to my channel Onko Begin. Today we are going to discuss about the female reproductive system. In the previous video we have discussed about the male reproductive system. Now we are discussing about the structures of the female reproductive system. Going deep into the further, we have to know some facts about the female reproductive system. In female reproductive system, the pH of the vagina is 4, that is acidic in nature. 4 lakh oocytes present during the time of the puberty, and there is a cycle called menstrual cycle that occurs at the interval of 28 days. Here is the female reproductive system. The components of the female reproductive systems are ovary, uterus, fallopian tube, cervix and vagina. We are going to discuss about each of the components in the further slides. So first we are discussing about the functions of the different parts of the female reproductive system. তো আমরা ডিফারেন্ট পার্ট অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ফাংশন নিয়ে আলোচনা করবো এখন। তো ফার্স্ট পার্ট যেটা চলে আসে আমাদের সেটা হচ্ছে গিয়ে ভ্যাজাইনা। ভ্যাজাইনা হচ্ছে গিয়ে বার্থ ক্যানাল, এর আরেকটা নাম হচ্ছে বার্থ ক্যানাল। এটার ফাংশন হচ্ছে স্পার্মস আর ডিপোজিটেড অ্যান্ড ফ্রম হুইচ এ বেবি ক্যান ইমার্জ। এখানে স্পার্ম ডিপোজিশন হয় আর এখান দিয়ে বেবি ইমার্জ করে, এটা হচ্ছে ভ্যাজাইনার ফাংশন। নেক্সট ফাংশন হচ্ছে ইউটেরাসের ফাংশন দেখবো আমরা। ইউটেরাসের ফাংশন হচ্ছে ওখানে এমব্রিও ডেভেলপ করে, ডেভেলপ টু ফিটাস হয়, মানে এমব্রিও থেকে ফিটাস তৈরি হয়। পুরো এমব্রায়ো থেকে ফিটাস হওয়ার যে পুরো প্রসেসটা সেটা কিন্তু ইউটেরাসের মধ্যে হয়। নেক্সট দ্য ফ্যালোপিয়ান টিউব, ফার্টিলাইজেশন যেটা এগ অ্যান্ড স্পার্মের ফিউশন, এটা ফার্টিলাইজেশন সেটা কিন্তু ফ্যালোপিয়ান টিউবের মধ্যে হয়। নেক্সট দ্য ওভারি কিন্তু এগ প্রোডাকশন করে। ফিমেলদের দুটো ওভারি আছে, প্রত্যেকটা ওভারি থেকে ইচ মান্থ 28 ডেজের ইন্টারভ্যালে দুটো ওভারি থেকে অল্টারনেটে কিন্তু ওভা বা এগ প্রোডাকশন হয়, অল্টারনেটে হয়। লেফট সাইড থেকে যদি এই মান্থে প্রোডাকশন হয়, রাইট সাইড থেকে পরের মাসে প্রোডাকশন হবে, এইভাবে কিন্তু হয়। নেক্সট আমরা ফার্স্ট যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে যে পার্টটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ভ্যাজাইনা। ভ্যাজাইনা হচ্ছে গিয়ে কানেক্ট করে সার্ভিক্সকে আউটসাইড অফ দ্য বডি। সার্ভিক্সের সঙ্গে আউটসাইড অফ দ্য বডি কানেকশন কিন্তু ভ্যাজাইনা দিয়ে। ভ্যাজাইনা ক্যানাল দ্যাট জয়েন্স দ্য সার্ভিক্স টু দ্য আউটসাইড অফ দ্য বডি অ্যান্ড ইট ইজ অলসো নোন অ্যাজ আ বার্থ ক্যানাল, কারণ বেবি কিন্তু এখান দিয়েই বেরিয়ে আসে, বেবির বার্থ এখান থেকেই হয়। নেক্সট আমরা দেখবো যে পার্টটা সেটা হচ্ছে ইউটেরাস। ইউটেরাসের মধ্যে আমি একটু আগে ডিসকাস করলাম যে ইউটেরাসের মধ্যে কিন্তু এমব্রিও যেটা সেটা ফিটাসে ডেভেলপমেন্ট করে, অর্থাৎ হলো অর্গান যেখানে কী হয় ফিটাস ডেভেলপড হয়, অর্থাৎ বেবি কিন্তু গ্রোথটাই এর মধ্যেই হয় ইউটেরাসের মধ্যে। নেক্সট আমরা ইউটেরাসের স্ট্রাকচার নিয়ে একটু ডিসকাস করবো। দ্য ইউটেরাস ইজ থিক ওয়াল্ড মাস্কুলার পিয়ার শেপেড অর্গান। এখানে একটা লাইনিং থাকে, সেটা নেক্সট স্লাইডে আমি বলছি লাইনিংটা কিসের লাইনিং কেন থাকে। Uterus is located in the middle of the pelvis, behind the bladder and in front of the rectum. The uterus is anchored in position by several ligaments. কেন অ্যাঙ্কার্ড করা দরকার? কারণ বেবির যে ওয়েটটা সেটা যাতে ক্যারি করতে পারে, যাতে ডিসপ্লেস না হয়ে যায় ইউটেরাসটা। দ্য ইউটেরাস কনসিস্ট অফ দ্য সার্ভিক্স অ্যান্ড দ্য মেন বডি, যেটাকে আমরা বলি কর্পাস। এই কর্পাস থেকে কিন্তু কর্পাস লিউটিয়াম কথাটা এসছে, যেখান থেকে ইস্ট্রোজেন প্রোডাকশন হয়। এন্ডোমেট্রিয়াম, এটা হচ্ছে ইউটেরাসের লাইনিং। ইউটেরাসের লাইনিং এটা একটা কুশানি লাইনিং, এটা কী করে বেবিকে এক্সটার্নাল শকের হাত থেকে বাঁচায় এবং নারিশিং ডেভেলপিং এমব্রায়ো, ডেভেলপিং যে এমব্রায়ো তাকে নারিশমেন্ট অর্থাৎ ফুড প্রোভাইড করে যতক্ষণ না অ্যামনিয়ন, কোরিয়ন, অ্যালান্টয়েস অর্থাৎ প্লাসেন্টা তৈরি হচ্ছে। কিন্তু যখন ফার্টিলাইজেশন অকার করছে না, অর্থাৎ এগ স্পার্ম ফিউশন হচ্ছে না, তখন কিন্তু এভরি মান্থ 28 ডেজে ইন্টারভেলে এই এন্ডোমেট্রিয়াম লাইনিং কিন্তু শেড করে, শেডিং হয়। শেডিং অফ দ্য এন্ডোমেট্রিয়াম লাইনিং, যেটা ব্লাড ভেসেল, শেডিংয়ের সময় ব্লাড ভেসেলগুলো অনেক সময় কী হয় রাপচার হয়ে যায়, অনেক সময় না হয় রাপচার হয়ে গেলে সেটা কিন্তু একটা ব্লাডি ফ্লুইড হিসাবে বেরিয়ে আসে, যেটাকে আমরা মেনস্ট্রুয়েশন বলে থাকি, যেটা মেনস্ট্রুয়াল ফ্লো বলা হয় যেটাকে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি এন্ডোমেট্রিয়ামটা, ঠিক আছে, এন্ডোমেট্রিয়ামটা শেড করে এভরি মান্থ যদি ফার্টিলাইজেশন না হয় তবে। নেক্সট আমরা দেখব ওভারিস, দ্য মেইন part of the female reproductive system because it produces the ova. তো এখানে এগ প্রোডাকশন বা ওভা প্রোডাকশন হয় এভরি মান্থে, অল্টারনেট করে হয়। ফার্স্ট মান্থ যদি এটা থেকে হয়, সেকেন্ড মান্থ এটা থেকে হবে আফটার দ্য পিউবার্টি, এভাবে চলতে থাকে। তো এটা একটা ওভাল শেপেড গ্ল্যান্ড। দ্য ওভারিজ দুটো গ্ল্যান্ড আছে অবশ্যই, ওভাল শেপেড গ্ল্যান্ড দ্যাট আর লোকেটেড আইদার সাইড অফ দ্য ইউটেরাস, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ইউটেরাস, এর দুটো সাইডে রয়েছে আমাদের দুটো ওভারিস। নেক্সট স্লাইডে চলে আসবো আমরা। নেক্সট স্লাইডে আমরা পড়বো ফ্যালোপিয়ান টিউবের কথা। ফ্যালোপিয়ান টিউবের পিকচার আমি দেখাচ্ছি ব্যাকে গিয়ে। ফ্যালোপিয়ান টিউব কিন্তু কানেক্ট করে ওভারিকে, কার সঙ্গে কানেক্ট করে? ওভারিকে কানেক্ট করে ইউটেরাসের সঙ্গে। কানেক্ট টু ইচ ওভারি, এগ উইল এন্টার থ্রু অ্যান ওপেনিং কল্ড ফিম্ব্রি
সিলিয়া সুইপ দ্য এগ ডাউন টুয়ার্ড দ্য ইউটেরাস। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়, ফ্যালোপিয়ান টিউবের মধ্যে কিন্তু এগ ওয়েট করে স্পার্ম আসার জন্য। ফ্যালোপিয়ান টিউবের মধ্যে থাকা এগ যদি স্পার্ম রিসিভ করে, তাহলে সেই ফ্যালোপিয়ান টিউবের মধ্যেই ফার্টিলাইজেশন হয় এবং এমব্রিও এমব্রিও নয়, তখন জাইগোটটা চলে আসে সোজা আমাদের ইউটেরাসের মধ্যে। সেখানে কিন্তু ওটা এমবেডেড হয় ইউটেরাসের লাইনিংয়ে, যেটা আমরা একটু আগে দেখলাম এন্ডোমেট্রিয়াম লাইনিং, এবং সেখানে কিন্তু ওর গ্রোথ হয়। যদি না গ্রোথ হয়, অর্থাৎ স্পার্ম যদি রিসিভ না করে, ফার্টিলাইজেশন না হয়, তাহলে ওভা কিন্তু যে ফ্যালোপিয়ান টিউব থেকে বেরিয়ে এসে ওই যে এন্ডোমেট্রিয়াম লাইনিংয়ের শেডিং হয় তার সঙ্গে কিন্তু বাইরে বেরিয়ে যায়। তো ফার্টিলাইজেশন উইল অকার হিয়ার অর ইট উইল ডাই উইদিন 48 আওয়ার্স, মরে যায় ফার্টিলাইজেশন যদি না হয়। ঠিক আছে, তো ফ্যালোপিয়ান টিউবের একটা স্ট্রাকচার আমি একটু দেখিয়ে দিই। ফ্যালোপিয়ান টিউবের স্ট্রাকচারটা ফার্স্টে রয়েছে, এই হচ্ছে ফ্যালোপিয়ান টিউবের স্ট্রাকচার। এই ওভারিতে এগ প্রোডাকশন হওয়ার পরে এটা এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে গিয়ে ওয়েট করে। যদি স্পার্ম আসে, স্পার্ম এখান দিয়ে এন্টার করে এখানে যায় এবং সেখানে ফার্টিলাইজেশন হয়ে জাইগোট প্রোডাকশন হয়। সেই জাইগোটটা আসে ইউটেরাসের লাইনিংয়ে এখানে এমবেড হয় এবং সেইখানে কিন্তু নারিশমেন্ট পেয়ে সে আস্তে আস্তে গ্রো করে এবং তার কিন্তু এমব্রিও থেকে ফিটাসের ডেভেলপমেন্ট হয়। যদি ডেভেলপমেন্ট না হয়, অর্থাৎ স্পার্ম রিসিভ না করে, এগ কিন্তু এখান থেকে সোজা ইউটেরাইন লাইনিং, অর্থাৎ যেটা আমরা একটু আগে ডিসকাস করলাম, ইউটেরাইন লাইনিং অর্থাৎ এন্ডোমেট্রিয়াম লাইনিংয়ের শেড যখন হয়, তখন কিন্তু এটা ব্লাডি ফ্লুইড হিসাবে এখানে বেরিয়ে এসে, যেটাকে আমরা মেনস্ট্রুয়াল ফ্লো বলি। তো ঠিক আছে, এটা এভরি মান্থে হয়। তো এন্ডোমেট্রিয়াম হয়ে গেল, ওভারিজ হয়ে গেছে। তো এখানে আমরা একবার জার্নিটা দেখে নেবো, টোটাল এগের জার্নিটা। ওভারিতে প্রোডাকশন হয়, ওভারি থেকে ফ্যালোপিয়ান টিউব দিয়ে যায়, যদি ফার্টিলাইজেশন হয় ইউটেরাসে আসে, এবং ইউটেরাসে যদি এমবেড হয় ভালো কথা, যদি না হয় এমবেড তাহলে ইউটেরাস দিয়ে সার্ভিক্সের থ্রুতে ভাইজাইনা দিয়ে কিন্তু বাইরে বেরিয়ে যায়, যদি ফার্টিলাইজেশন অকার না করে। যদি ফার্টিলাইজেশন অকার করে তাহলে কিন্তু ইউটেরাসের লাইনিংয়ে কিন্তু এমবেড করে যায় এবং সেখানেই ডেভেলপমেন্টটা কমপ্লিট হয়। তো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এখানেই শেষ হচ্ছে। Hope you like the video. If you like the video, please hit the like button. Share it with your friends. If you are new to our channel, please subscribe the channel. In the next video, we are going to discuss about the fertilization and other things about the hormonal changes, menstrual flow, menstrual cycle, all about in the next upcoming videos. So that's all for today. Goodbye.